আপনারা হয়তো বলতে পারেন যে আমরা মানুষ ঘরের কারিগর, আমরা শিক্ষক, জাতি মেরুদণ্ড। তো এই রাজপথে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। ইনশাল্লাহ যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা এই ঈদেও আমরা ঈদ উল ফিতরের জামাত আমরা এই রাজপথে এই প্রেস ক্লাবের সামনে আমরা আদায় করব। থেকে শুরু করে একজন দারোয়ান পর্যন্ত 1000 টাকা বাড়ি ভাড়া পায়। পৃথিবীর কোথাও 1000 টাকা দিয়ে বাংলাদেশের কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় না। আমরা 2022 সাল থেকে 23 সালে আমরা 44 দিন লাগাতার আন্দোলন করেছিলাম আমাদের 3টা ভাতার জন্য। সেই 3টা ভাতা হচ্ছে আমাদের, আপনারা জানেন, আমাদের বাড়ি ভাড়া প্রিন্সিপাল থেকে, অধ্যক্ষ থেকে হেডমাস্টার, পিয়ন পর্যন্ত সবাইকে 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন, 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে বাংলাদেশে কোথাও কি বাসা পাওয়া যায় কি না, এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আরেকটা বিষয় হলো, আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয় আমাদের 500 টাকা, যা দিয়ে আমাদেরকে চিকিৎসা খরচ হয় না। আমাদের বোনাস দেওয়া হয় 25%, যা একজন হাই স্কুলের শিক্ষকের এন্ট্রি লেভেলে 3225 টাকা বোনাস পায়, যা দিয়ে আমাদের ঈদ উল ফিতরের ছেলে মেয়েদের জামা কাপড় কেনাও হয় না, কোরবানির ঈদে কোরবানিও দেওয়া সম্ভব হয় না। তো আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনার্স মাস্টার্স পাস করে এই সম্মানিত মহৎ পেশা এসে আমরা আজকে আমাদের এই স্ট্যাটাস রক্ষা করে চলাটা, জীবন মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, যার কারণে আমরা রাজপথে যেতে বাধ্য হয়েছি। আপনারা হয়তো বলতে পারেন যে আমরা মানুষ ঘরের কারিগর, আমরা শিক্ষক, জাতি মেরুদণ্ড, কিন্তু আসলে আমাদের আর উপায় নেই কোনো। আমরা একাধিকবার কূটনৈতিকভাবে সরকারের উচ্চদল মহলে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা একাধিকবার দেখা করেছি। আমরা বিগত সরকারের আমলে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণির সাথে এবং নওফেলের সাথে আমরা একাধিকবার দেখা করেছি। আপনারা জানেন, আমরা 350 জন এমপিকে সাবেক আমরা স্মারকলিপি দিয়েছিলাম। ফ্যাসিবাদের সরকার আমাদের এই আমলে নেই। আমরা প্রত্যাশা করেছিলাম জাতীয় বিপ্লবের মাধ্যমে যে ইন্টারিম গভর্নমেন্ট রিফর্ম করেছে, আমাদের প্রত্যাশা ছিল এই গভর্নমেন্ট আমাদের বৈষম্য দূর করবে, অন্তত শিক্ষা খাতে যে বৈষম্য আছে সেই বৈষম্য দূর করবে। সেই লক্ষ্যে আমরা প্রথমত কূটনৈতিকভাবে আমরা চেষ্টা করেছিলাম। যখন আমরা মৌখিক আশ্বাস পেয়েছি, কোনো প্রজ্ঞাপন কিংবা কোনো ঘোষণা আমরা পাইনি, তখন আমরা বাধ্য হয়ে 5.5 লক্ষ শিক্ষকের পক্ষ থেকে এটা আমাদের আন্দোলনের একটা কৌশল, আমাদের দাবি আদায়ের একটা কৌশল। সর্বোপরি আমরা কিন্তু মানুষ ঘরের কারিগর। আমরা যেই হাতে কলমে ছেলেমেয়েদের লেখাপড়া করাই, আমরা পারতপক্ষে মনের দিক দিয়ে আমরা কখনো আমাদের ছাত্রদের ক্ষতি হোক এটা আমরা চাই না। সরকার যদি কালকেও আমাদের দাবি মেনে নেয়, আমরা আগামীকালকে ঘরে ফিরে যাব। আমাদের সম্পর্ক হলে ছাত্র, শিক্ষক এবং শ্রেণীকক্ষ। আমরা এর বাইরে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। এখানে আপনারা দেখতেছেন এমন অস্বস্তিতে আমরা আছি, এটা আমি আগেই আপনাকে বলেছি, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। যার কারণে আমাদের যৌক্তিক মৌলিক দাবির কারণে আমরা আন্দোলনের কৌশলগত কারণে আমরা বলেছি যে আমরা পরীক্ষা নেব না। আর আরেকটা বিষয় হয়ে গেছেন, আমরা 5.5 লক্ষ শিক্ষক, 35,000 শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমাদের ধারাবাহিকভাবে প্রতিষ্ঠান থেকে 2 জন করে প্রতিদিন আমাদের এই প্রেস ক্লাবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা সমন্বয় করে শিক্ষাক্রম চালিয়ে যাচ্ছি। তবে গত 4 দিন আগে আমাদের পুলিশি যে হামলা আপনারা দেখেছেন, যেভাবে আমাদের শিক্ষকদের উপরে লাঠিচার্জ করেছে, রক্তাক্ত করেছে, ঢাকা মেডিকেলে আমাদের 18 জন শিক্ষক প্রাথমিক চিকিৎসা নিয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা আপনারা দেখেছেন। হ্যাঁ, আমরা তারই প্রতিবাদে আমরা অর্ধ দিবস শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কর্মবিরতি পালন করেছি। সরকার যদি আগামী রবিবারে এবং সোমবারে আমাদের দাবি না মেনে নেয়, তাহলে আমরা কিন্তু অনশনে যেতে বাধ্য হব। এবং আপনাদের কাছে মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা 2022 সালেও 23 সালেও আমরা কিন্তু এই রাজপথে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। ইনশাল্লাহ যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা এই ঈদেও আমরা ঈদ উল ফিতরের জামাত আমরা এই রাজপথে এই প্রেস ক্লাবের সামনে আমরা আদায় করব। সমঝোতা করে শিক্ষকদের অনেক দাবি দেওয়া মেনে নেবে এই আশ্বাসে আওয়ামী লীগ সরকার আমাদেরকে এখান থেকে তুলে নিল। এরপরে আমরা অনেক ধৈর্য ধরছি। বর্তমান সরকারের সময় আপনি যে প্রশ্নটা করছেন যে যৌক্তিক কিনা, আমরা বলি এটা যৌক্তিক। কারণ
এই সরকার একটা নিরপেক্ষ সরকার, তার কাছেই আমরা আমাদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো তুলে ধরছি, যাতে আমরা আমাদের শিক্ষকদের যে বৈষম্য আছে এই বৈষম্যটা যাতে দূর করে এই সরকার, যেহেতু বৈষম্যহীন সরকার, নিরপেক্ষ সরকার, এই জন্য আমরা তাদেরকে কাছে আমাদের জোর অনুরোধ, এই দাবি 5.5 লক্ষর অধিক এমপিভুক্ত শিক্ষক আছে। আমরা এই সকল শিক্ষকের পক্ষ থেকেই আমরা এই আন্দোলনটা চালাচ্ছি। রেগুলার ক্লাস করে তারপর একটা সময় আসি, এরভাবেই সবাই একটা বলে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবো, কিন্তু আমরা কিন্তু পাঠ্যক্রম চালু রেখে তারপরে আন্দোলন চালাই যাচ্ছি। একটা সম্মানী পেশা এবং জাতির মেরুদণ্ড, সেই হিসেবে আমরা এটা চাবো না, কিন্তু আমরা চাবো যে আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা উপস্থাপন করে যাতে এটা মেনে নেয় সরকার, এটাই আমাদের মূল লক্ষ্য। কোনো উৎসব ভাতা দিতে হবে আমাদেরকে 100%। 2 নম্বর হচ্ছে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একজন অধ্যক্ষ থেকে শুরু করে একজন দারোয়ান পর্যন্ত 1000 টাকা বাড়ি ভাড়া পায়। পৃথিবীর কোথাও 1000 টাকা দিয়ে বাংলাদেশের কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় না। আমরা চাই যে এটা অন্তত বাড়িয়ে সরকারি যারা চাকরি করেন তাদের কাছাকাছি নিয়ে যাওয়া হোক, আমাদের এটা একটা পার্সেন্টেজে নিয়ে আসুক, 1000 টাকা না করে আমাদের একটা পার্সেন্টেজে নিয়ে আসুক বাড়ি ভাড়াটা। তৃতীয়ত আমাদেরকে 1000 টাকা, আমাদেরকে 500 টাকা দেওয়া হচ্ছে চিকিৎসা ভাতা, সেটা পরিবর্তন করে সরকারি নিয়মে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে যেই পরিমাণ চিকিৎসা ভাতা দেওয়া হয় সেটা আমাদেরকে দেওয়া হোক। এই জোর দাবি আমি সরকারের নিকট জানাচ্ছি। বিশেষ করে আমরা সামনে রমজানের ঈদ, আমি একজন সহকারী অধ্যাপক, আমি যে বোনাস পাই আমার বড় ভাইয়ের গাড়ির ড্রাইভারও আমার চেয়ে বেশি বোনাস পায়। সুতরাং এই বোনাস দিয়ে আমরা কুরবানি করতে পারি না এবং রমজানের ঈদে যথাযথভাবে উৎসব পালন করতে পারি না। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সরকার যেন আমাদের উৎসব ভাতাটাকে বাড়িয়ে দেন এবং আমাদের স্কেল অনুযায়ী 100% বোনাসের ব্যবস্থা করেন। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের এই দাবি মানবে না ততক্ষণ পর্যন্ত আমরা প্রেস ক্লাবে অবস্থান করব। প্রয়োজনে আমরা রমজানের ঈদ এখানে পালন করব। রমজানে আমরা একটা আন্দোলন করতে গেলে তো কষ্ট করতেই হয়। রমজানে আমরা প্রয়োজনে এখানে আশপাশে হোটেল আছে সেখানে খাবো এবং রাস্তার মধ্যে আমরা সকলে মিলে ইফতার করব। তারপরও আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের আন্দোলন কখনো বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে। যে সরকার আমাদের দাবি মেনে নেওক, সরকারের যথেষ্ট সক্ষমতা আছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য এবং এই দাবিগুলো একেবারে যৌক্তিক দাবি। বেসরকারি শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের প্রায় 95% শিক্ষা নিয়ন্ত্রণ করছে, অথচ বেসরকারি শিক্ষকদেরকে সব দিক দিয়ে বঞ্চিত করে রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি, আমরা খুব কষ্টে জীবনযাপন করছি, তারপরেও যতদিন পর্যন্ত না আমাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান করছি, অবস্থান ধর্মঘট পালন করছি। আমরা এই অবস্থান ধর্মঘট পালন করেই যাব। সামনে রমজান মাস আসতেছে, এটা প্রতি বছর একবারই আসে, এটা আমাদের রহমতের বরকতের মাস। কিন্তু আজ সারা দেশবাসী আপনারা দেখতেছেন আমরা এই রমজানের সামনে রেখেও আমরা আমাদের অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছি। হয়তো আমরা রমজানের পবিত্রতা রক্ষা করতে গিয়ে রমজানের রোজা হয়তো বা আমরা এই প্রেস ক্লাবের সামনে এই রাস্তায় হয়তো বা আমাদের পালন করতে পারি। তো ওই জন্য আমরা দেশবাসীর কাছেও আমরা আমাদের দাবি উপস্থাপন করতে চাই, তাদেরকে আমরা দেখাতে চাই আমরা কত কষ্টে আজ আমরা এই অবস্থান ধর্মঘট পালন করছি। তারপরেও আজ পর্যন্ত আমাদের দিকে কেউ কোনো সাড়া দিচ্ছেন না। আমরা এই ধর্মঘট পালন করতে গিয়ে আমাদের জীবনে যত রকমই বাধা বিপত্তি আসুক না কেন আমরা এই বাধা বিপত্তি আমরা এড়িয়ে যাব এবং আমাদের কাঙ্ক্ষীয় সফলতা যতক্ষণ পর্যন্ত না আমাদের হাতে নাগালে না আসবে ততক্ষণ পর্যন্তই আমরা এই ধর্মঘট চালিয়ে যাবই ইনশাল্লাহ। প্রতিনিধির সাথে আমাদের কথা হয়েছে, সেখানে আমরা গতকালকেও গিয়েছিলাম। সেখানে আমাদের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা সচিবালয়ের উনি আমাদের সাথে বলেছেন যে আমাদের যে বোনাস, বদলি, বাড়ি ভাড়া সহ এই কার্যক্রম নিয়ে তারা কাজ করছেন, খুব শীঘ্রই আমাদেরকে এই ব্যাপারে জানানো হবে। আমরা বলেছিলাম আপনারা সুনির্দিষ্টভাবে ঘোষণা দেন, যতদিন পর্যন্ত আপনারা সুনির্দিষ্ট ঘোষণা না দিবেন আমরা রাজপথ ছাড়ব না।